আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইউনিক রান্নাঘর কিচেনে আপনাকে স্বাগত জানাচ্ছি। আর আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো পাতি হাঁসের মাংস। এটা অনেকেই খেতে পছন্দ করেন, কিন্তু এর মধ্যে একটা ব্যাড স্মেল থাকার কারণে অনেকে এটা ইগনোর করেন এবং খেতে চান না। তবে আপনাকে আমি কথা দিচ্ছি, আপনি যদি আমার দেখানো এই পদ্ধতিতে পাতি হাঁসের মাংস রান্না করে নেন, তাহলে এটা খেতে অনেক সুস্বাদু হবে এবং সবাই পছন্দ করবে। তো এই রান্নার জন্য প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এর জন্য এখানে 1 চা চামচ আস্ত লবঙ্গ এবং দিয়ে দেব 1 চা চামচ কালো গোলমরিচ, আর দিয়ে দেবো এখানে 6 থেকে 7টি সাদা এলাচ, আর দিয়ে দিতে হবে একটা স্টার অ্যানিস, আর আমি দিয়ে দেবো একটা কালো এলাচ বা বড় এলাচ, আর 2টো ছোটো সাইজের দারুচিনি, আর এখানে দিয়ে দিলাম 2টো শুকনো লাল মরিচ, আর দিয়ে দিলাম 2টো তেজপাতা। এগুলোকে আমি ভালো করে না টেলে গুঁড়ো করে রেখেছি, এটা রান্নায় পরবর্তীতে ব্যবহার করব। আর এই পর্যায়ে চুলোয় একটি প্যান বসিয়ে দিয়েছি এবং এটা যখন গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল। এরপরে তেল যখন ঠিক এরকমভাবে ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি আজকে 1 কেজি পাতি হাঁসের মাংস রান্না করার জন্য এখানে প্রায় 200 গ্রাম মতো পেঁয়াজ দিয়েছি। এখন পেঁয়াজগুলো এখানে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি হালকা করে ভেজে নেব। এটা অনেক বেশি লাল করে ভেজে নেওয়া যাবে না। আর এখন এখানে আমি কিছু আস্ত মশলা দিয়ে দিচ্ছি, 2টো ছোটো সাইজের দারুচিনি, কয়েকটা সাদা এলাচ এবং কয়েকটা লবঙ্গ। এগুলো দিয়ে আমি খুব ভালো করে পেঁয়াজের সঙ্গে এটাকে ভেজে নেব। পেঁয়াজগুলো যখন ঠিক এরকম হালকা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো আগে থেকে পরিষ্কার করে রাখা মাংস, আর এখানে দিয়ে দিলাম 8 থেকে 10টি কাঁচামরিচ, আর দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণে লবণ। লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। আর এখন দিয়ে দিলাম 2টো তেজপাতা। আর এখন আমি এখানে কোনোই মশলা ব্যবহার না করে শুধু তেলের সঙ্গে এবং পেঁয়াজের সঙ্গে এটাকে খুব ভালো করে ভেজে নেব, তাহলে পাতি হাঁসের যে একটা ব্যাড স্মেল সেটা এখান থেকে চলে যাবে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে দেখতে পাচ্ছেন আপনারা মাংস থেকে অনেকগুলো তেল এবং পানি ছেড়ে দিয়েছে। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, আর 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো এবং দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণে মরিচ গুঁড়ো। মরিচ গুঁড়োটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দেবেন। আমি এখানে 1 কেজি মাংসের জন্য 2 টেবিল চামচ মরিচ দিয়েছি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো, আর 1 টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো। এখন সমস্ত মশলাগুলোকে মাংসের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এমতো অবস্থায় চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে রাখতে হবে। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম যেন মশলাগুলো জ্বলে না যায়। পানি দিয়ে মাংসগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবং এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 10 মিনিট। 10 মিনিট পরে আমরা মাংসগুলোকে এখন আবারও খুব ভালো করে নেড়ে দেব এবং এটাকে কষিয়ে নেব। দেখতে পাচ্ছেন মাংস আমার অনেক সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে। আমি এটাকে অফ ক্যামেরায় প্রায় 15 থেকে 20 মিনিট কষিয়ে নিয়েছি। এরপরে আমরা এখন এখানে মাংস সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, আপনারা অবশ্যই এই পর্যায়ে পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মাংসটা খুব সুন্দরভাবে খুব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এবং এর স্বাদ অক্ষুণ্ণ থাকবে। এখন এগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন আমি আবারও এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আর এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি প্রায় 20 মিনিট। আর চুলোর আঁচ এমতো অবস্থায় অবশ্যই আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম। এখন এটাকে আমি আবারও খুব ভালো করে নেড়ে দিচ্ছি। এ পর্যায়ে আমরা এখন যে মশলা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণে মশলা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। আর এই পর্যায়ে আমার মাংস রান্না কিন্তু এখন একদমই শেষ। আপনাদেরকে আমি এটা সার্ভ করে দেখাচ্ছি। ফাইনালি এর কালার এবং এর টেক্সচার দেখে আপনারা
অবশ্যই বুঝতে পারছেন এটা খেতে কতটা সুস্বাদু হতে পারে এবং এর টেস্ট কোন লেভেলের হতে পারে। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদেরকে ভালো লেগেছে, আর ভালো লাগলেই আমার সার্থকতা। আর কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে সামনের কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। খোদা হাফেজ।